গুড মর্নিং, সুপ্রভাত সকলকে স্বাগত দাও এই অ্যাপ সলিউশনে। আজ আমরা ডিসেম্বর 2025 এর কারেন্ট অ্যাফেয়ার্স চর্চা করব। আমাদের অ্যাপ্লিকেশন TWS একাডেমি অ্যাপ, যেটা তুমি গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করবে, আমাদের অ্যাপের মধ্যে দেখবে পুরো 2025-এর ইয়ারবুক কিন্তু আমরা প্রোভাইড করছি। জানুয়ারি, যারা সারা বছর একটু গ্যাপিং রয়ে গেছে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তুলতে চাইছো, জানুয়ারি 2025 থেকে একদম ডিসেম্বর 2025 পর্যন্ত সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আমরা A4 সাইজে উপলব্ধ করছি TWS একাডেমি অ্যাপের মধ্যে। তুমি দেখবে ইবুক অপশানের মধ্যে কিন্তু এটার PDF আমরা অ্যাভেলেবেল করছি। দেখো, সরকারি চাকরির সেরা প্রস্তুতির জন্য তুমি আমাদের অ্যাপ থেকে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন এবং কোচিং ক্লাস নিতে পারো। কেননা এক্সপার্ট শিক্ষকদের গাইডেন্সের সাথে সাথে লাইভ রেকর্ডেড ক্লাস, আপডেটেড স্টাডি ম্যাটেরিয়াল কিন্তু তোমাকে প্রোভাইড করব। ফর এনি ইস্যু তুমি আমাদের হেল্পলাইনে একবার যোগাযোগ করতে পারো। সবার প্রথম আমরা আলোচনা করব ডিসেম্বর মাসের অল ইম্পর্টেন্ট ডেটস। ডিসেম্বর মাসের গুরুত্বপূর্ণ যত দিবস আছে আমাদের জানতে লাগবে, এগুলো ভেরি ইম্পর্টেন্ট। 1 ডিসেম্বর বিশ্ব এইডস দিবস, অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম বা AIDS। এটি হয় কোন ভাইরাসের কারণে? এটি হয়ে থাকবে HIV, যেখানে শেষে থাকবে সেটা হচ্ছে ভাইরাস। তাহলে এইডসের জন্য সিনড্রোম, তো অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম হবে যে ভাইরাসের কারণে, তা হলো HIV। 3রা ডিসেম্বর আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস, 4ঠা ডিসেম্বর জাতীয় নৌসেনা দিবস, আর মনে রাখবে 15 জানুয়ারি আর্মি ডে বা সেনা দিবস। 5 ডিসেম্বর বিশ্ব মৃত্তিকা দিবস বা সয়েল, আর সয়েল রিলেটেড স্টাডিকে আমরা কি বলে থাকি? পেডোলজি। এটা পরীক্ষাতে খুব দেয়, যে স্টাডি অফ সয়েল ইজ কল্ড। মৃত্তিকা সংক্রান্ত পড়াশুনোকে আমরা কি বলবো? সো পেডোলজি। 10ই ডিসেম্বর, এটা অলরেডি পরীক্ষাতে এসছে, বিশ্ব মানবাধিকার দিবস। 14ই ডিসেম্বর ন্যাশনাল এনার্জি কনজারভেশন ডে। 22 ডিসেম্বর জাতীয় গণিত দিবস। 23 ডিসেম্বর জাতীয় কৃষক দিবস এবং 24শে ডিসেম্বর জাতীয়, এটা কিন্তু জাতীয় আছে, ওকে, কনজিউমারদের জন্য ভোক্তা অধিকার দিবস। তাহলে গুরুত্বপূর্ণ দিবসগুলো চোখ বুলিয়ে নেবে। এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। 1 নম্বর কোশ্চেন, সম্প্রতি ভারত সরকার এবং এডিবি মানে হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এর মধ্যে 3টি ঋণ চুক্তি স্বাক্ষর হয়েছে। তো সেটির মূল্য কি পরিমাণ? সঠিক উত্তর হচ্ছে $800 মিলিয়ন। সো আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট এবং এডিবি সম্প্রতি সাইন করেছে লোন এগ্রিমেন্ট, যেটা $800 মিলিয়ন কি জন্য? বিভিন্ন ডেভেলপমেন্ট প্রজেক্ট হবে, যেটা মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ এবং গুজরাট। যদি প্রশ্ন আসে স্ট্যাটিক জিকেতে এডিবির হেডকোয়ার্টার কোথায়? সো ম্যানিলা, ফিলিপাইন্সে রয়েছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর। পরের প্রশ্ন দেখো, 2025 থেকে 2029 এই মেয়াদের জন্য এই পিরিয়ডে ভারত কোন আন্তর্জাতিক সংস্থার এক্সিকিউটিভ বোর্ডে পুনরায় নির্বাচিত হয়েছে? সঠিক উত্তর হচ্ছে ইউনেস্কো। India has been re-elected to the UNESCO Executive Board for 2025 to 29 টার্ম, এই পিরিয়ডের জন্য। তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে ইউনেস্কোর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত, এবং তোমাদেরকে জানিয়ে রাখি আজকের ডেটে দাঁড়িয়ে কিন্তু আমাদের 40টা আছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, 40টি সাইট যেটা ইউনেস্কো দ্বারা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা দেওয়া হয়েছে। প্রতি বছর কোন তারিখে বিশ্ব এইডস দিবস? এই যে গুরুত্বপূর্ণ দিবসগুলো মুখস্থ থাকলে দেখো, যখনই এই ধরনের কোশ্চেন্স পাবে দেখবে আর অ্যান্সার করবে। এই যে আমি আজকেই পড়ালাম। সো 1 ডিসেম্বর হচ্ছে ওয়ার্ল্ড এইডস ডে, এবং এবছরের থিম কি ছিল? ওভারকামিং ডিসরাপশন, ট্রান্সফর্মিং দ্য এইডস রেসপন্স, এবছরের থিম ছিল। সম্প্রতি প্রয়াত হয়েছেন কুমারী কমলা, তিনি কোন শাস্ত্রীয় নৃত্যের সাথে যুক্ত ছিলেন? তো প্রয়াত কুমারী কমলা তিনি ছিলেন ভরতনাট্যম। ভরতনাট্যম কোন রাজ্যের সাথে সম্পর্কিত? মনে রাখবো আমরা, ভরতনাট্যম হচ্ছে তামিলনাড়ু রাজ্যের সাথে সম্পর্কিত। কত্থক মেনলি নর্থ ইন্ডিয়া বা ইউপি, কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ, ওড়িশা। তো তিনি ভরতনাট্যম আর্টিস্ট ছিলেন কুমারী কমলা, যিনি সম্প্রতি প্রয়াত হয়েছেন। 5 নম্বর প্রশ্ন, 2025 সালে অনুষ্ঠিত হওয়া ওয়ার্ল্ড স্কিলস এশিয়া প্রতিযোগিতায় ভারত কততম স্থান অর্জন করেছে? তাহলে ভারতের র্যাঙ্কিং এখানে কত হয়েছে সেটা জানতে চেয়েছে। সঠিক উত্তর কি হবে এক্ষেত্রে?
কারেক্ট আনসার ইজ 8। ইন্ডিয়া মার্ক এ সিগনিফিকেন্ট মাইলস্টোন। দেখো গ্লোবাল স্কিল, যেখানে বিশ্বের দক্ষতা আর বা দক্ষ ব্যক্তিরা যেখানে পার্টিসিপেট করছে, সেই র্যাঙ্কিংয়ে গ্লোবালি ভারত কিন্তু 8তম স্থানে এসছে। এটা কিন্তু একটা ভালো খবর। ইন্ডিয়া মার্ক এ সিগনিফিকেন্ট মাইলস্টোন অন দ্য গ্লোবাল স্কিল স্টেজ বাই সিকিউরিং 8 র্যাঙ্ক ইন ইটস ফার্স্ট এভার পার্টিসিপেশন। আমরা প্রথমবার পার্টিসিপেশন করেই টপ 10-এ আসতে পেরেছি ওয়ার্ল্ড স্কিলস এশিয়া কম্পিটিশন 2025, যেখানে 29টা দেশের মধ্যে প্রতিযোগিতা হয়েছিল। 1 ডিসেম্বর 2025 তারিখে নাগাল্যান্ড কততম তাদের রাজ্যের প্রতিষ্ঠা দিবস পালন করলো? মনে রেখে দেবে, নাগাল্যান্ডের যদি কখনো কোশ্চেন আছে কোন রাজ্যের বিধানসভা ফার্স্ট পেপারলেস বিধানসভা, এটা একটা দারুণ কোশ্চেন। ওকে, পেপারলেস বিধানসভা, তাহলে পেপারলেস বিধানসভা চালু হয়েছে ফার্স্ট যে রাজ্যে, তা নাগাল্যান্ডে। নাগাল্যান্ড সম্প্রতি তাহলে তাদের স্টেটহুড ডে হচ্ছে 63তম। তো নাগাল্যান্ড কিন্তু 63তম স্টেটহুড ডে করলো, কারণ তার 1963 সালে এটা 16তম রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করেছিল ভারতের। ভারতের প্রথম ওয়াটার পজিটিভ বিমানবন্দর কোনটি? ওয়াটার পজিটিভ বিমানবন্দর কোনটি? মানে যে পরিমাণ ব্যয় হচ্ছে, মনে করো সঞ্চয় বা রিসাইকেলটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে। সঠিক উত্তর হচ্ছে আমাদের IGIA, মানে ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটা দিল্লিতে অবস্থিত, বা দিল্লির এয়ারপোর্ট যেটাকে আমরা বলি। দেখো আমাদের তো IGI এয়ারপোর্ট কি মোর দেন 40 মিলিয়ন প্যাসেঞ্জার এখানে ট্রাভেল করে পার অ্যানাম। তো সেটাই কিন্তু ফার্স্ট এয়ারপোর্ট হয়ে উঠলো অ্যাচিভ ওয়াটার পজিটিভ স্ট্যাটাস ইন দ্য কান্ট্রি। দেশের মধ্যে কিন্তু মোর দেন 40 মিলিয়ন প্যাসেঞ্জার ক্যারি করা কোনো এয়ারপোর্ট যেটা কিনা ওয়াটার পজিটিভ স্ট্যাটাস পেয়েছে। 2025 সালের ডিসেম্বরে ভারত এবং মালদ্বীপের রাজধানী মালে, তাই না? ভারত এবং মালদ্বীপের মধ্যে যে জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ হয়েছে একুভেরিন, তো এর কততম সংস্করণ হয়েছে? তাহলে যদি প্রশ্ন আসে যে একুভেরিন জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ কন্ডাক্টেড বিটুইন হুইচ অফ টু নেশনস, তো আমরা অ্যান্সার করব ভারত এবং মালদ্বীপ। তো সম্প্রতি 14তম আমরা দেখব 14th এডিশনের এক্সারসাইজ বা জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ, যৌথ সামরিক মহড়া একুভেরিন হয়েছে ভারত এবং মালদ্বীপের মধ্যে ত্রিবন্তপুরম, কেরালাতে এই বিষয়টা অনুষ্ঠিত হয়। বিরাট কোহলি সম্প্রতি রাঁচিতে তার কততম ওডিআই বা ওয়ানডে ইন্টারন্যাশনাল সেঞ্চুরিটি সম্পন্ন করেছেন? সঠিক উত্তর হচ্ছে তার ক্যারিয়ারের 52তম। খুব ইম্পর্টেন্ট জায়গা, একবার একটু দেখো। বিরাট কোহলি মেড এ রেকর্ড ব্রেকিং 52তম কিন্তু ওডিআই সেঞ্চুরি করেছেন রাঁচিতে, এবং সচিন তেন্ডুলকরের যে মোস্ট সেঞ্চুরি রেকর্ড, সেটা কিন্তু তিনি ব্রেক করে দিয়েছেন অনেক আগেই, অ্যান্ড রিসেন্টলি 52তমটা করেছেন কোথায়? আমাদের রাঁচিতে। দেখো বিরাট কোহলি তিনি ওডিআই সেঞ্চুরির সংখ্যা হচ্ছে 52, সচিন তেন্ডুলকরের ওডিআই সেঞ্চুরির সংখ্যা 49, আর রোহিত শর্মার কিন্তু ওডিআই সেঞ্চুরির সংখ্যা হচ্ছে 31টি। তো বিরাট কোহলি কিন্তু এখন টপ পজিশনে। ভারতের জাতীয় সড়ক নেটওয়ার্ক জুড়ে মোবাইল ভিত্তিক সুরক্ষা অ্যালার্ট সিস্টেম NHAI কার সাথে চুক্তি স্বাক্ষর করেছে? দেখো এটা রোড সেফটির জন্য। তো NHAI মানে হচ্ছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, রিলায়েন্স জিওর সঙ্গে। তো NHAI সাইন করেছে MOU মানে মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং রিলায়েন্স জিওর সঙ্গে টু ডিপ্লয় মোবাইল বেসড সেফটি অ্যালার্ট সিস্টেম অ্যাক্রস দ্য ন্যাশনাল হাইওয়ে নেটওয়ার্ক। আমাদের দেশের বিভিন্ন ন্যাশনাল হাইওয়ার্কের মধ্যে রিলায়েন্স জিওর সাথে কোলাবোরেশন করে NHAI মোবাইল বেসড সেফটি অ্যালার্ট সিস্টেম চালু করতে চলেছে। সুলতান আজলান শাহ কাপ প্রতি বছর কোন দেশে আয়োজিত হয়? এবং অনেক সময় কোশ্চেন আছে যে সুলতান আজলান শাহ কাপ কোন খেলার সাথে সম্পর্কিত। এটা মালয়েশিয়াতে হয়ে থাকে, কিন্তু এটা একটা মেন্স হকি টিমের টুর্নামেন্ট কিন্তু হয়। ওকে, তাহলে ইন্ডিয়ার যে মেন্স হকি টিম রানার্স আপ হয়েছে, কিন্তু এবারে রানার আপ হয়েছে প্রেস্টিজিয়াস সুলতান আজলান শাহ কাপ ইন মালয়েশিয়া। পরের কোশ্চেন দেখো, 2026 সালে 29-30 জানুয়ারি 7তম ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সিউড এক্সপো অ্যান্ড সামিট, এটা ভারতের কোন শহরে অনুষ্ঠিত হয়েছে? সঠিক উত্তর হচ্ছে কোচি, মানে হচ্ছে কেরালাতে। 7th এডিশনের তোমার সিউইড এক্সপো সামিট, এটা জানুয়ারি 2026-এর মধ্যে আয়োজিত হবে বেসিক্যালি। 2025 সালে ওয়ার্ল্ড অ্যাথলেট অফ দ্য ইয়ার পুরুষ বিভাগে কাকে মনোনীত করা হয়েছে? দেখো আমি যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো করাই, এগুলোকে বলা হয় সেরা। প্রচুর কারেন্ট অ্যাফেয়ার্স বাদ দিয়ে একদম VVI কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমাদের জন্য নিয়ে আসি, বুঝতে পেরেছো? মানে যেগুলো পড়তেই হবে, না পড়লে নয়। তাই অবশ্যই সেশনটিকে কিন্তু একটা লাইক করে দেবে, এবং অবশ্যই কিন্তু শেয়ার করে দেবে। বাড়ির ছোট বড় সবাই দেখতে পারে, জেনারেল নলেজ বৃদ্ধির জন্য, তাই অবশ্যই শেয়ার করতে ভুলবে না।
আর এই যে ধরনের কোশ্চেন্স, এই কোশ্চেন্সগুলো কম্পিটিটিভ এক্সাম ওরিয়েন্টেড, ভেরি ইম্পর্টেন্ট। তুমি প্রশ্নটা পড়লেই বুঝতে পারবে যে ওয়ার্ল্ড অ্যাথলেট অফ দ্য ইয়ার হিসেবে কে নমিনেট হয়েছেন। সঠিক উত্তর মনে রেখে দেবে যে আর্মান্ড ডুপ্লান্টিস। তাহলে আর্মান্ড ডুপ্লান্টিস তিনি কিন্তু জিতে নিয়েছেন ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স অফ দ্য ইয়ার পুরস্কার। 1 ডিসেম্বর 2025 থেকে ভারতীয় রিজার্ভ ব্যাংক আরবিআই এর নতুন এক্সিকিউটিভ ডাইরেক্টর। দেখো আরবিআই এর প্রধান আমরা কাকে বলি? প্রধান হলেন আরবিআই এর গভর্নর। বর্তমান গভর্নর আছেন 26তম গভর্নর হিসেবে কে? সঞ্জয় মালহোত্রা। আগে ছিলেন শক্তিকান্ত দাস। সঞ্জয় মালহোত্রা হলেন বর্তমান রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নর। সঠিক উত্তর হচ্ছে তোমার উষা জানকিরামন। তাহলে ইডি মানে হচ্ছে এক্সিকিউটিভ ডাইরেক্টর, তাহলে উষা জানকিরামন সম্প্রতি আরবিআই এর এক্সিকিউটিভ ডাইরেক্টর হয়েছেন। দীর্ঘ 102 বছরের ইতিহাসে নাগপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা উপাচার্য হিসেবে কে নিযুক্ত হয়েছেন? নাগপুর ইউনিভার্সিটির এই ফার্স্ট কোনো মহিলা উপাচার্য হিসেবে অ্যাপয়েন্ট হয়েছেন কে? এটাই হচ্ছে প্রশ্ন। সঠিক উত্তর হচ্ছে তোমার মানালি মকরন্দ ক্ষীরসাগর। দেখো নাগপুর ইউনিভার্সিটি অ্যাপয়েন্ট করেছেন তাকে ফার্স্ট ওমেন ভাইস চ্যান্সেলর। হিস্ট্রিক মুভমেন্ট 1923 যখন থেকে এটা সূচনা, তবে থেকে আজ পর্যন্ত মানে 100 বছরেরও বেশি ইতিহাস এই নাগপুর ইউনিভার্সিটির, কিন্তু এই প্রথমবার কোনো মহিলা ভাইস চ্যান্সেলর অ্যাপয়েন্ট হয়েছেন। প্রতি বছর কোন তারিখে ভারতীয় নৌসেনা দিবস? নৌসেনা দিবস সঠিক উত্তর হয়ে যাবে আমাদের ডিসেম্বরে। আর আচ্ছা এই জানুয়ারি যেটা বলছিলাম এটা হচ্ছে আমাদের আর্মি ডে, মনে রাখবে এটা আমাদের আর্মি ডে, সেনা দিবস। নেভি ডে এটাকে আমরা বলে থাকি, ওটা যেমন আর্মি ডে, এটা হচ্ছে নেভি ডে। এটা আমরা 4th ডিসেম্বর প্রতি বছর করে থাকি, কারণ তাদের অ্যাচিভমেন্ট, তাদের রিকগনাইজেশন দেওয়ার জন্য এবং তাদেরকে ধন্যবাদ জানাতেই কিন্তু নেভি ডে আমরা করি। প্রতি বছর কোন তারিখে আন্তর্জাতিক চিতা দিবস পালিত হয়? তো চিতার জন্য দিবস আমরা দেখে থাকবো, যেটা 4th ডিসেম্বরেই হয়। এটা ইন্টারন্যাশনাল চিতা ডে 2010 সাল থেকে পালিত হয়ে আসছে। এবং রিসেন্ট কোনো নিউজ যদি বলো ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য, সেটা 2022 সালে ঘটেছিল নামিবিয়া থেকে। ওই টাইমে টেট পরীক্ষাতেও কোশ্চেন্সটা দিয়েছিল। নামিবিয়া থেকে চিতা এনে কুনো ন্যাশনাল পার্ক, এবং কুনো ন্যাশনাল পার্ক কোথায়? না মধ্যপ্রদেশে। এই কুনো ন্যাশনাল পার্কে কিন্তু চিতার পুনর্বাসন প্রজেক্ট চালু করেছিল ভারত সরকার। ওয়ার্ল্ড সয়েল ডে তাহলে কোন তারিখে? এটা 5ই ডিসেম্বর আমরা বলে থাকবো। সো হেলদি সয়েলস ফর হেলদি সিটিজ এটা ছিল এবছরের থিম। আর স্টাডি অফ সয়েলসকে আমরা কি বলেছিলাম? পেডোলজি, মৃত্তিকা সংক্রান্ত অধ্যয়ন। সম্প্রতি প্রয়াত স্বরাজ কৌশল ভারতের কোন রাজ্যের রাজ্যপাল হিসেবে তিনি দায়িত্ব পালন করেছিলেন? তাহলে টু বিকাম দ্য গভর্নর অফ এ স্টেট তাকে মিনিমাম এজ রিকোয়ারমেন্ট হয় কত বছর? 35 বছর হয় রাজ্যপাল হওয়ার জন্য। কে অ্যাপয়েন্ট করেন? রাষ্ট্রপতি করেন। তাহলে ফর্মার মিজোরাম গভর্নর এবং সিনিয়র অ্যাডভোকেট স্বরাজ কৌশল, যিনি সম্প্রতি 73 বছর বয়সে প্রয়াত হয়েছেন। ভারতের সংবিধানের 155 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি কিন্তু রাজ্যপালদেরকে অ্যাপয়েন্ট করে থাকেন। 2025 সালের নভেম্বর মাসের রেকর্ড সংখ্যক মানে তোমার 45,900 বেশি কিন্তু সৌর সেচ পাম্প, সোলার বেসড যে ইরিগেশন পাম্প, এটা স্থাপনের জন্য কোন রাজ্য সম্প্রতি গ্রিনেস ওয়ার্ল্ড রেকর্ড অর্জন করেছে? ভালো কোশ্চেন, গুড কোশ্চেন। সঠিক উত্তর হচ্ছে মহারাষ্ট্র। Maharashtra set a Guinness World Record for installing 45,000 plus কিন্তু সোলার ইরিগেশন পাম্প ইন এ সিঙ্গেল মান্থ, মানে কোনো একটি একক মাসে, একটি মাসে এতগুলো কিন্তু সৌর তোমার সেট পাম্প ইনস্টল করে এই রাজ্য কিন্তু গ্রিনেস ওয়ার্ল্ড রেকর্ড অর্জন করেছে। কেমন লাগছে সেশন জানাবে। আবারও আমি বলে দিই, ইয়ারবুক প্রচুর ডিমান্ড। ইয়ারবুক যারা সারা বছর হয়তো কমপ্লিট করতে পারোনি, ইয়ারবুক 2025 সম্পূর্ণ মাসের আমরা কিন্তু পাবলিশ করছি এই সপ্তাহতেই। কোথায় পাবে? TWS একাডেমি অ্যাপের মধ্যে, সেখান থেকে সকলে কিন্তু কালেক্ট করে নেবে ইয়ারবুক। 2025 সালের আর্থ সামিট, আচ্ছা ওয়ার্ল্ড আর্থ ডে কোন তারিখে হয়ে থাকবে? দেখো 22 মার্চ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াটার ডে, 22 এপ্রিল হচ্ছে ওয়ার্ল্ড আর্থ ডে, বিশ্ব ধরিত্রী দিবস বা ওয়ার্ল্ড আর্থ ডে। এটাকে আমরা কি বলে থাকি? ওয়ার্ল্ড আর্থ ডে। তো
2025 সালের আর্থ সামিট ভারতের কোন শহরে অনুষ্ঠিত হয়েছে, যা সম্প্রতি অমিত শাহ উদ্বোধন করেছেন, ইউনিয়ন হোম মিনিস্টার? সঠিক উত্তর হচ্ছে গান্ধীনগর। তো তিনি সম্প্রতি উদ্বোধন করেছেন ওয়ার্ল্ড আর্থ সামিট 2025-এর। ভারত থেকে পার্সেল পাঠানো সহজ করতে ইন্ডিয়া পোস্ট সম্প্রতি কোন দেশের ডাক বিভাগের সাথে ইন্টারন্যাশনাল ট্র্যাক প্যাক্ট সার্ভিস বা আইটিপিএস চুক্তি স্বাক্ষর করেছে? সঠিক উত্তর হচ্ছে রাশিয়া। ইন্ডিয়া পোস্ট সাইন্ড এগ্রিমেন্ট উইথ রাশিয়া পোস্ট ফর ইন্টারন্যাশনাল ট্র্যাক প্যাক্ট সার্ভিস। ওকে, সঠিক উত্তর রাশিয়া। অমিত শাহ সম্প্রতি গুজরাতের কোথায় বনস ডেয়ারির নবনির্মিত বায়ো সিএনজি এবং সার কারখানার উদ্বোধন করেছেন? বায়ো সিএনজি এবং সার কারখানার উদ্বোধন করেছেন, সঠিক উত্তর হচ্ছে ভাউতারাত। ওকে, এই ভাউতারাত তোমার বনস ডেয়ারির এটা তিনি করেছেন। এখানে মেন ইম্পর্টেন্ট আকর্ষণ কি? বায়ো সিএনজি, কম্প্রেস ন্যাচারাল গ্যাস, এবং যেটা বায়োবেসড অ্যান্ড ফার্টিলাইজার প্ল্যান্ট। এটাই হচ্ছে এই কোশ্চেন্সটার মেন আকর্ষণ। কততম ভারতীয় ক্রিকেটার হিসেবে রোহিত শর্মা 20,000 আন্তর্জাতিক রানের মাইল ফলক অর্জন করলেন? মানে তিনি এর আগে তো আরও ভারতীয়রা রেকর্ড এই ব্রেক করেছেন। সঠিক উত্তর হচ্ছে তিনি চতুর্থ ভারতীয় হিসাবে। তাহলে রোহিত শর্মা হচ্ছেন 4th ইন্ডিয়ান প্লেয়ার যিনি 20,000 প্লাস ইন্টারন্যাশনাল রান কমপ্লিট করেছেন। এবং এই লিস্টে কে কে আছেন? সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি অ্যান্ড রাহুল দ্রাবিড়, এই তিনজন, এবং রোহিত শর্মা নব অ্যাড হলেন। রিসেন্টলি তিনি এটা করেছেন। আর যদি আরেকটা স্ট্র্যাটেজিক আছে রোহিত শর্মার ওপর থেকে, এটা জেনে রাখবে যে ওয়ান ডে ক্রিকেটের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরের রেকর্ড কার? সেটা হচ্ছে রোহিত শর্মা, তাই না? 264 রান করেছিলেন এগেনস্ট শ্রীলঙ্কা। তাহলে ওডিআইতে যদি আমরা ইন্ডিভিজুয়াল স্কোরের তালিকা দেখি, 264 যেটা একাই কিন্তু করেছিলেন রোহিত শর্মা। হারিমাউ শক্তি কোন দুটি দেশের সেনাবাহিনীর মধ্যে পরিচালিত একটা দ্বিপাক্ষিক মহড়া? এই জয়েন্ট মিলিটারি এক্সারসাইজগুলো খুব ইম্পর্টেন্ট হয়। দেখো এই যে হারিমাউ শক্তি, তাহলে এটা হয়েছিল বিশেষ করে কোন দুই দেশের মধ্যে হয়? ইন্ডিয়া আর মালয়েশিয়ার মধ্যে। এটা একটা মিলিটারি এক্সারসাইজ হারিমাউ শক্তি। এটা কোথায়? রাজস্থানে সম্পন্ন হয়েছে। তেলেঙ্গানা রাইজিং গ্লোবাল সামিট 2025 আনুষ্ঠানিকভাবে কে উদ্বোধন করেছেন? জিষ্ণুদেব বর্মা, তিনি গভর্নর আছেন, তিনি এটা ইনগ্রেট করেছেন, তেলেঙ্গানা রাইজিং গ্লোবাল সামিট 2025। 2025 সালের আইএসএসএফ বিশ্বকাপ ফাইনালে মহিলাদের 25 মিটার পিস্তল ইভেন্টে কে স্বর্ণপদক জিতেছেন? তাহলে আইএসএসএফ কি এটা বিশ্বকাপ ফাইনালে 25 মিটার ইভেন্টে আমরা দেখব সিমরনপ্রীত কৌর ব্রার। তো সঠিক উত্তর, তিনি গোল্ড মেডেল জিতেছেন, এই কারণে এটা ইম্পর্টেন্ট আইএসএফ ওয়ার্ল্ড কাপ ফাইনাল 2025-এ। ভারতের কোন রাজ্য প্রথম স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, বা দেখো আমাদের রাজ্যেও রিসেন্টলি এসআইআর হয়েছে, সবাই জানি আমরা, তো স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা 2026 বা এসআইআর 2026-এর অধীনে ভোটার তালিকার 100% ডিজিটালাইজেশন সম্পন্ন করেছে? সঠিক উত্তর হচ্ছে রাজস্থান। দেখো মনে রাখতে হবে, রাজস্থান বিকাম দ্য ফার্স্ট স্টেট টু অ্যাচিভ 100% ডিজিটালাইজেশন অফ ভোটার লিস্ট আন্ডার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন 2026। আর আমাদের আর্টিকেল 3 to 4 যে অনুচ্ছেদের অধীনে নির্বাচন কমিশন গঠিত হয়। আর 25 জানুয়ারি ভারতের জাতীয় ভোটার্স দিবস হয়। বর্তমান নির্বাচন কমিশন হলেন জ্ঞানেশ কুমার। তারা 6 বছর পর্যন্ত বা তাদের বয়সের 65 বছর পর্যন্ত যেটি আগে হয় সেই মেয়াদে শপথে বহাল থাকতে পারেন। জ্ঞানেশ কুমার হলেন বর্তমান ইলেকশন কমিশনার। কোন দেশ টানা তৃতীয়বারের মতো স্কোয়াশ বিশ্বকাপ বা স্কোয়াশ ওয়ার্ল্ড কাপ আয়োজন করার সুযোগ পেয়েছে? সঠিক উত্তর ভারত। ইন্ডিয়া উইল হোস্ট দ্য স্কোয়াশ ওয়ার্ল্ড কাপ ফর দ্য থার্ড টাইম কনজিকিউটিভ টার্ম, মানে পরপর। স্কোয়াশ খেলাটি প্রথমবারের মতো 2028 সালের লস অ্যাঞ্জেলসে যে অলিম্পিক হবে সেখানেও কিন্তু অন্তর্ভুক্ত হতে চলেছে। সো এটা আপকামিং একটা ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স। 2025 সালে আবুধাবি গ্র্যান্ড প্রিক্সে নিজের প্রথম ফর্মুলা 1 ওয়ার্ল্ড ড্রাইভার্স চ্যাম্পিয়নশিপ শিরোপা কে জিতলেন? দেখো আবুধাবি গ্র্যান্ড প্রিক্সে প্রথম ফর্মুলা 1 F1 জিতছে কে? ফর্মুলা 1 কোন খেলার সাথে সম্পর্কিত? মনে রেখে দেবে, কার রেসিং। অনেক সময় প্রশ্ন আসে, কার রেসিং। সঠিক উত্তর হচ্ছে তোমার ল্যান্ডো নরিস। কিন্তু তিনি ফর্মুলা 1-এ বিজয়ীর তালিকায় নিজের নামটাকে ঢুকিয়ে দিলেন, কারণ তিনি রিসেন্টলি আবুধাবি গ্র্যান্ড প্রিক্সে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছেন। কত তারিখে বিশ্বজুড়ে হিউম্যান রাইটস ডে বা বিশ্ব মানবাধিকার দিবস? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। 10ই ডিসেম্বর হবে রাইট আনসার। ওকে, ডিসেম্বরের 10 তারিখ হচ্ছে বিশ্ব মানবাধিকার দিবস।
পশু কল্যাণ বা অ্যানিম্যাল ওয়েলফেয়ারে অবদানের জন্য এশিয়ার মধ্যে প্রথম এবং ইয়ংগেস্ট হিসাবে কে গ্লোবাল হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড পেলেন? বলো। এটা ইউটিউবে সার্চ করে এইটার ভিডিও দেখবে, বুঝতে পারবে। অনন্ত আম্বানি, তিনি বিরাট একটা এলাকা জুড়ে কিন্তু তোমার বন্তরা, তোমরা দেখে থাকবে, সার্চ করবে, ইউটিউবে পেয়ে যাবে, যে হাতি থেকে শুরু করে বিভিন্ন চিতা বা ইত্যাদি, যেমন লিওনেল মেসি যে কলকাতা ভিজিট ছিল, তারপরে আরও রাজ্যে গেলেন, তো তারপরে কিন্তু এখানে গিয়েছিলেন। ওকে, তো অনন্ত আম্বানি হচ্ছে এই কারণেই ইয়ংগেস্ট অ্যান্ড ফার্স্ট এশিয়ান টু রিসিভ দ্য গ্লোবাল হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড ফর অ্যানিমেল ওয়েলফেয়ার। জামনগরের এই বন্তরা, এটা ভেরি ইম্পর্ট্যান্ট, এটা গুজরাটের জামনগরে একটা বিশাল এলাকা জুড়ে কিন্তু বন্যপ্রাণী উদ্ধার, পুনর্বাসন এবং সংরক্ষণ কেন্দ্র তিনি গড়ে তুলেছেন। বাই দ্য ওয়ে বলে রাখি, মুকেশ আম্বানির পুত্র তিনি। 2025 সালে ভারতের কোন উৎসবটি ইউনেস্কোর ইনট্যাঞ্জেবল কালচারাল হেরিটেজ হিসেবে স্বীকৃত পেয়েছে? VVI, মনে থাকবে। তাহলে 2025 সালে এদের মধ্যে, এটাকে আমরা ফেস্টিভ্যালস অফ লাইট বলে থাকি, কোনটা? দীপাবলি। দীপাবলি আলোর উৎসব, ফেস্টিভ্যাল অফ লাইটস, এটাকে ইনস্ক্রাইব হয়েছে ইউনেস্কো লিস্ট অফ দ্য ইনট্যাঞ্জেবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি। ইউনেস্কো সদর দপ্তর ফ্রান্সের প্যারিসে 1945 এটা প্রতিষ্ঠিত হয়েছিল। আমাদের জানিয়ে রাখি, এখন বর্তমানে কিন্তু নতুন পুলিশের অনেকে খোঁজ করছিল, তাই ছোট্ট ইনফরমেশন, 2026 আপকামিং পুলিশের জন্য যারা প্রস্তুতি করছো, TWS নাম্বার 1 টিমের সাথে তুমি প্রস্তুতি নিতে পারবে। সমস্ত বিষয়ে সিলেবাস ভিত্তিক ক্লাস প্লাস মক টেস্ট দিয়ে কিন্তু সোম থেকে শনি রেগুলারিটি মেনটেন করে ক্লাস পাবে। 5 মাসের ব্যাচ শুরু হচ্ছে 15 জানুয়ারি থেকে। সো বিফোর স্টার্ট তুমি কিন্তু পেইড কোর্সে ক্লিক করে ভর্তি হয়ে যাও আমাদের ব্যাচে। এছাড়া এটা তো WEPর ব্যাচ দেখালাম, রেলের ব্যাচ চলছে, SSC GDর আলাদা করে ব্যাচ, গ্রুপ সিডির ব্যাচ, আপার প্রাইমারি এবং কম্বাইন্ড ব্যাচ অবশ্যই রয়েছে। হেল্পলাইন নাম্বার সোম থেকে শনি কিন্তু এই টাইমের মধ্যে খোলা থাকে। টাইম ম্যাগাজিন কাকে 2025-এর অ্যাথলিট অফ দ্য ইয়ার হিসেবে ঘোষণা করেছে? ভালো কোশ্চেন। টাইম ম্যাগাজিন খুব জনপ্রিয় ইম্পর্টেন্ট একটা ম্যাগাজিন, তো কাকে এই 2025-এর অ্যাথলিট অফ দ্য ইয়ার ঘোষণা করেছে? সঠিক উত্তর হচ্ছে এজা উইলসন। তো এজা উইলসন হ্যাজ নেমড দ্য টাইমস 2025 অ্যাথলিট অফ দ্য ইয়ার। ইম্পর্টেন্ট। 2030 সালের মধ্যে ভারতে $35 বিলিয়ন অতিরিক্ত বিনিয়োগের ঘোষণা করেছে কোন প্রযুক্তি সংস্থা? অ্যামাজন। ইউএস বেসড টেক জায়ান্ট অ্যামাজন কিন্তু ইনভেস্ট করতে চলেছে $35 বিলিয়ন ইন ইন্ডিয়া বাই 2030। 2025 সালে পুরুষদের FIH হকি জুনিয়র ওয়ার্ল্ড কাপে ভারত কোন পদক জয় করেছে? সঠিক উত্তর হচ্ছে ব্রোঞ্জ পদক। ইন্ডিয়া ব্রোঞ্জ পদক জিতেছে FIH হকি জুনিয়র ওয়ার্ল্ড কাপ 2025-এ। FIH বলতে হকির ইন্টারন্যাশনাল ফেডারেশনকে বোঝায়, যেমন ক্রিকেটে ICC আছে ওই রকম। তো ইন্টারন্যাশনাল হকি ফেডারেশন এর সদর দপ্তর কিন্তু সুইজারল্যান্ডের লুজানে, হ্যাঁ, সুইজারল্যান্ডে অবস্থিত FIH-এর হেডকোয়ার্টার। 2025 সালে নাগাল্যান্ডের বিখ্যাত হর্নবিল উৎসব তার কততম সংস্করণ? এটাকে ফেস্টিভ্যালস অফ ফেস্টিভ্যালস বলে, তাই না? তাহলে কততম? 26তম। ওকে, ফেস্টিভ্যালস অফ ফেস্টিভ্যাল, এটা SSC-তে খুব দেয়। তো 26তম এডিশন হচ্ছে হর্নবিল ফেস্টিভ্যাল নাগাল্যান্ডে। তো এটার কততম এডিশন? 26তম। এটাকে ফেস্টিভ্যাল অফ ফেস্টিভ্যাল বলে। দ্বিতীয় হু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর হেডকোয়ার্টার কোথায়? এটা কিন্তু আমাকে আবার কমেন্টে জানাও, চটপট জানাও। আর ওয়ার্ল্ড হেলথ ডে কোন তারিখে? আরেকটা কোশ্চেন দিচ্ছি যে কোন তারিখে ওয়ার্ল্ড হেলথ ডে পালিত হয়, এটা আমাকে কমেন্টে অ্যান্সারটা কিন্তু প্রত্যেকে জানাবে। তাহলে দ্বিতীয় হু গ্লোবাল সামিট অন ট্র্যাডিশনাল মেডিসিন কোন শহরে অনুষ্ঠিত হয়েছে? সঠিক উত্তর হচ্ছে নতুন দিল্লি। ইন্ডিয়া হোস্ট করেছে সেকেন্ড হু গ্লোবাল সামিট অন ট্র্যাডিশনাল মেডিসিন। আর ভারতের যে মিনিস্ট্রি অফ আয়ুষ এর উদ্যোগে কিন্তু এটা তো মানে হোস্ট করা হয়েছে। 21 জুন কিন্তু আন্তর্জাতিক যোগ দিবস। এই রিলেটেড একটা কোশ্চেন। ভারতের কোন রাজ্য মাখানা উৎপাদনে, আর ভারত কিন্তু এখন ওয়ার্ল্ড নাম্বার 1 মাখানা উৎপাদনে আমরা কিন্তু এখন সেরা। আর ভারতের কোন রাজ্য আবার সব থেকে বেশি মাখানা প্রডিউস করে? উত্তর হচ্ছে বিহার। তাহলে ইন্ডিয়াস ইজ দ্য লার্জেস্ট প্রডিউসার অফ মাখানা ইন দ্য ওয়ার্ল্ড, বিশ্বের মধ্যে। আর যদি আমরা দেখি 80% অফ গ্লোবাল প্রোডাকশনের 80% কিন্তু ভারত থেকেই উৎপাদিত হয়। বিশ্বে যদি 100% মাখানা প্রডিউস হয়, 80% কন্ট্রিবিউশন ভারতের। আর বিহার কিন্তু তোমার মাখানা আউটপুটে কিন্তু টপ
ওকে, 85% আমাদের দেশে আবার যতটা প্রডিউস হয় সে দেশের 85% মাখানা কিন্তু আমাদের বিহার থেকে হয়। বিশ্বের উচ্চতম মূর্তি শুনে থাকবে স্ট্যাচু অফ ইউনিটি, তাই না? সর্দার বল্লভভাই প্যাটেলের স্ট্যাচু অফ ইউনিটি 182 মিটার উচ্চতা। এর প্রধান ভাস্কর কে ছিলেন, যিনি সম্প্রতি প্রয়াত হয়েছেন? এই কারণেই কারেন্ট অ্যাফেয়ার্স। সঠিক উত্তর হচ্ছে রাম সুতার। মনে থাকবে নোটেড স্ক্রিপ্টার রাম সুতার, যিনি ওয়ার্ল্ডস টলেস্ট স্ট্যাচু অফ ইউনিটি গুজরাটে যেটা রয়েছে সর্দার বল্লভভাই প্যাটেলের, এটার জন্য তিনি প্রখ্যাত ছিলেন। বিশ্বের উচ্চতম মূর্তি এটা তৈরিতে তিনি কিন্তু মুখ্য ভূমিকা পালন করেন। তো এর জন্যই কিন্তু তিনি স্মরণীয়, আর তিনি সম্প্রতি প্রয়াত হয়েছেন, যিনি পদ্ম পুরস্কারেও পেয়েছিলেন। ডেজার্ট সাইক্লোন কোন দুটি দেশের মধ্যে অনুষ্ঠিত একটা যৌথ সামরিক মহড়া? ভারত এবং সংযুক্ত আরব আমিরশাহী বা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। সেকেন্ড এডিশন হচ্ছে দ্বিতীয় সংস্করণ বা ডেজার্ট সাইক্লোন 2 বলতে পারো। তো এই যে এক্সারসাইজটা হচ্ছে ইন্ডিয়ান আর্মি অ্যান্ড ইউএই ল্যান্ড ফোর্সের মধ্যে, এবং যেটা আল হাওয়া ট্রেনিং সিটি ইন আবুধাবি 30 ডিসেম্বর হয়েছে। প্রতি বছর কবে গোয়া লিবারেশন ডে হয়? কারণ গোয়া পর্তুগিজদের কলোনিয়াল থেকে মুক্ত হয়েছিল, এই কারণে 19 ডিসেম্বর হচ্ছে গোয়া লিবারেশন ডে। কারণ এটা একটা ঐতিহাসিক দিন যখন গোয়া ফ্রি হয়েছিল ফ্রম পর্তুগিজ কলোনিয়াল রুল। আর গোয়া আয়তনের দিক থেকে ভারতের ক্ষুদ্রতম রাজ্য। জনসংখ্যা যদি কম বলে, এটা অনেকে গুলিয়ে ফেলে, তখন কিন্তু অ্যান্সার হবে সিকিম। মনে থাকবে জনবিরল রাজ্য কোনটা? আর গোয়া হচ্ছে আয়তনে ছোট, মানে গোয়ার কি ছোট? এরিয়া ছোট, এরিয়া কম। আর জনসংখ্যায় যে মানুষ কম কোথায়? সেটা হচ্ছে সিকিমে। সুজল গ্রাম সংবাদ কোন কেন্দ্রীয় মন্ত্রকের একটি উদ্যোগ? সঠিক উত্তর হচ্ছে জল শক্তি মন্ত্রক। দ্য মিনিস্ট্রি অফ জল শক্তি সেকেন্ড এডিশন সুজল গ্রাম সংবাদ আয়োজন করছে ভারত সরকারের জল শক্তি মন্ত্রক। গ্রামীণ জল সচেতনতা, স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সুজল গ্রাম সংবাদ এর দ্বিতীয় সংস্করণের আয়োজন করছে। সো মিনিস্ট্রি অফ জল শক্তি, এই মন্ত্রণালয় কিন্তু তোমার সুজল গ্রাম সংবাদ ইনিশিয়েটিভ করছে। 2025 সালে হর্নবিল ফেস্টিভ্যালের জন্য নাগাল্যান্ড সরকার কোন দুটি দেশকে তার কান্ট্রি পার্টনার হিসেবে ঘোষণা করেছে? সঠিক উত্তর হচ্ছে সুইজারল্যান্ড এবং আয়ারল্যান্ড। স্কাইট্র্যাক্স বা বৈষয়িক র্যাঙ্কিং 2025-26 সালে বিশ্বের সেরা বিমানবন্দর কোনটি? এই বিমানবন্দরটা টপ করে আসছে অনেক বছর ধরেই, আমি দেখে আসছি। সঠিক উত্তর হচ্ছে চাঙ্গি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। চাঙ্গি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কিন্তু কোথায় আছে? সিঙ্গাপুরে আছে, ওয়ান অফ দ্য লার্জেস্ট অ্যান্ড বিজিয়েস্ট এয়ারপোর্ট। ওকে, দেখো সিঙ্গাপুরের যে চাঙ্গি এয়ারপোর্ট, এটা ওয়ান্স এগেন রিফার্মড ইটস গ্লোবাল লিডারশিপ ইন অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রিতে বাই বিং নেম দ্য ওয়ার্ল্ড বেস্ট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এটাই কিন্তু বিশ্বের সেরা আন্তর্জাতিক বিমানবন্দর চাঙ্গি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যেটা সিঙ্গাপুরে অবস্থিত। 2025 সালে ন্যাশনাল ম্যাথামেটিক্স ডে কবে পালিত হচ্ছে? সঠিক উত্তর 22 ডিসেম্বর। বেসিক্যালি আমরা সবাই জেনে থাকি যে লিজেন্ডারি ম্যাথামেটিশিয়ান শ্রীনিবাস রামানুজম, যার বার্থ অ্যানিভার্সারির জন্যই আমরা ডিসেম্বরের 22 তারিখটাকে বেছে নিই জাতীয় গণিত দিবস হিসাবে। 2025 সালে ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন, বিডব্লিউএফ মানে হচ্ছে ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন, ওয়ার্ল্ড ট্যুর ফাইনালে সাত্বিক সাইরাজ, রাঙ্কি রেড্ডি এবং চিরাগ শেট্টি এরা এই জুটি কোন পদক জিতেছে? সঠিক উত্তর হচ্ছে তারা কিন্তু ব্রোঞ্জ পদক জিতেছে। প্রথম এশীয় মহিলা ক্রিকেটার হিসেবে টি-20 আন্তর্জাতিকে 4000 রান কমপ্লিট করলেন কে? এশিয়ার মধ্যে প্রথম ফিমেল ক্রিকেটার যিনি 4000 রান কমপ্লিট করলেন তিনি কে? অবভিয়াসলি আমরা বলবো ওমেন্স ক্রিকেটের ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট প্লেয়ার, রান মেশিন আমরা বলতে পারি, স্মৃতি মান্দানা। ইন্ডিয়ার ভাইস ক্যাপ্টেন স্মৃতি মান্দানা স্ক্রিপ্টস হিস্ট্রি ইতিহাস লিখলেন, কারণ তিনি হলেন ফার্স্ট ইন্ডিয়ান ওমেন যিনি 4000 রান কমপ্লিট করলেন ওমেন্স টি-20 ইন্টারন্যাশনালে। জানুয়ারি 26 থেকে কোন দেশ তাদের প্রথম পলিমার ব্যাংকনোট করার ঘোষণা করেছে? এটা করেছে হচ্ছে ওমান। ওকে, তো ওমানের যে রিয়েল আছে সেখানে তারা ইন্ট্রোডিউস করতে চলেছে পলিমার টেকনোলজি। জাতীয় মহিলা কমিশন বা ন্যাশনাল কমিশন ফর ওমেন নারী কেন্দ্রিক নীতি নির্ধারণী বিষয়ে গবেষণার জন্য সম্প্রতি কোন ফেলোশিপটি চালু করেছে?
সঠিক উত্তর হচ্ছে শক্তি স্কলার্স ইয়ং রিসার্চ ফেলোশিপ অন ওমেন সেন্ট্রিক পলিসি ইস্যু। মহিলা কেন্দ্রিক যে সমস্ত পলিসি হয় তার নিয়ে রিসার্চ গবেষণার জন্য কিন্তু শক্তি স্কলার্স রিসার্চ প্রোগ্রাম লঞ্চ করেছে। ভারত এবং কোন দেশ সামুদ্রিক ঐতিহ্যের ক্ষেত্রে সহযোগিতা জোরদার করতে এমওইউ স্বাক্ষর করেছে, মানে মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং করেছে? তাহলে সঠিক উত্তর ইন্ডিয়া এবং নেদারল্যান্ড কিন্তু মেরিটাইম হেরিটেজ বা সামুদ্রিক ঐতিহ্য সেটাকে কিন্তু আরও শক্তিশালী করতে এই জিনিসটা করেছে, মানে এই এমওইউ করেছে। সম্প্রতি খবরে এসেছিল ব্যানারঘাটা বায়োলজিক্যাল পার্ক, এটা ভারতের কোন রাজ্যে অবস্থিত বা কোথায়? বেঙ্গালুরুতে অবস্থিত এটা বেসিক্যালি। তো রিসেন্টলি এখানে নিউজে এসেছিল যে বানারঘাটা বায়োলজিক্যাল পার্ক ক্যারিড আউট ইম্পোর্ট অফ 8 ব্ল্যাক ক্যাপড তোমার কাপচিন মানকিজ, এটাকে আনছে পার্ট অফ অ্যানিম্যাল এক্সচেঞ্জ প্রোগ্রাম উইথ সাউথ আফ্রিকার সাথে এই প্রাণী এক্সচেঞ্জ প্রোগ্রামের অধীনে কিন্তু এই 8টা তোমার এই ক্যাপচিন মানকিজকে ইম্পোর্ট করেছে, এই জন্য খবর এসেছে। সম্প্রতি চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী হিসেবে কে নিযুক্ত হয়েছেন? তো আন্দ্রেজ বাবিস, তিনি কিন্তু চেক রিপাবলিকের নিউ প্রাইম মিনিস্টার হয়েছেন। 2025 সালের ডিসেম্বরে LVM-3 M6 মিশনের মাধ্যমে উৎক্ষেপণ করা হয় নিম্নের কোন উপগ্রহটি? সো ব্লুবার্ড ব্লক 2 ইসরো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন 1969 এস্টাবলিশড হয়েছিল। ভি নারায়ণ কিন্তু বর্তমান ইসরোর চেয়ারম্যান। তো ইসরো সম্প্রতি লঞ্চ ভেহিকেল LVM-3 M6 এর মাধ্যমে কি করে ক্যারিং আউটস করে ইউনাইটেড স্টেটস নেক্সট জেনারেশন ব্লুবার্ড ব্লক 2 কমিউনিকেশন স্যাটেলাইট এটা। ওকে, 2025 সালের ডিসেম্বরে ভারত কোন দেশের সাথে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বা FTA সম্পন্ন করেছে? ভালো কোশ্চেন। সঠিক উত্তর কিন্তু এগেন ইন্ডিয়া আর নিউজিল্যান্ড কিন্তু FTA করেছে। কি জন্য? অন 100% অফ ইন্ডিয়ান এক্সপোর্টস, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পার্ট। ওকে, ইন্ডিয়ান গলফ ইউনিয়ন 124তম অপেশাদার গলফ চ্যাম্পিয়নশিপ কে জিতলেন? সঠিক উত্তর হচ্ছে নয়ডার একজন গলফার, তিনি হলেন সুকমান সিং। তিনি জিতে নিয়েছেন IGU ইন্ডিয়ান গলফ ইউনিয়নের 124তম চ্যাম্পিয়নশিপ। এরপরে দেখো আজাদীপ জাহাজটি কোন সংস্থা নকশা তৈরি করেছে? গার্ডেন রিফ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স। তো এটা হচ্ছে দ্য থার্ড অফ 8 SWC, মানে হচ্ছে অ্যান্টি সাবমেরিন ওয়েলফেয়ার শ্যালো ওয়াটার ক্রাফট। এটা ইন্ডিজিনিয়াসলি ডিজাইন, মানে দেশীয়ভাবে ডিজাইন করা হয়েছে এবং নির্মাণ করেছে গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স, কলকাতা। ইন্ডিয়ান নেভির জন্য কিন্তু এটা তৈরি করা হয় এবং ডেলিভার দেওয়া হয়েছে চেন্নাইতে। জাতীয় কৃষক দিবস, এটা আমরা 23 ডিসেম্বর দেখে থাকবো। বিখ্যাত একজন ব্যক্তিত্ব বা তার জন্মদিন ফরমার প্রাইম মিনিস্টার চৌধুরী চরণ সিং, তার জন্যই ফার্মার ওয়েলফেয়ার ইত্যাদির জন্যই তিনি যে অবদান রেখেছেন তার জন্যই তার জন্মদিনকে আমরা ন্যাশনাল এগ্রিকালচার ডে বা জাতীয় কৃষক দিবস আমরা করে থাকি। সম্প্রতি প্রখ্যাত সাহিত্যিক বিনোদ কুমার শুক্লা 2025 সালে তিনি কোন পুরস্কারে সম্মানিত হয়েছিলেন? তিনি জ্ঞানপীঠ পুরস্কার কিন্তু পেয়েছিলেন। হ্যাঁ, দেখো বিনোদ কুমার শুক্লা যিনি সম্প্রতি প্রয়াত হয়েছেন এইমস রায়পুরে, তিনি প্রেস্টিজিয়াস জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড পেয়েছিলেন এবং তিনি সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন, এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। 2025 সালের ট্রান্সফরমেশনাল লিডার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড কে জিতলেন? সঠিক উত্তর হচ্ছে জয় শাহ। বর্তমান তিনি ICC চেয়ারম্যান, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান জয় শাহ NDTVর যে ট্রান্সফরমেশনাল লিডার অফ দ্য ইয়ার জিতেছেন স্পোর্টসে কন্ট্রিবিউশনের জন্য, তিনি হলেন জয় শাহ। তিনি বর্তমান কি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান, আগে ছিলেন গ্রেগ বার্কলে। 2025 সালে ফিফা পুরুষ প্লেয়ার অফ দ্য ইয়ার কে হন? সঠিক উত্তর হচ্ছে তোমার উসমান ডেম্বেলে। ফিফার বেস্ট ফুটবল অ্যাওয়ার্ড যেটা দোহাতে হলো, সেখানে এই ব্যালেন্ডিয়ার বিজয়ী তোমার এই ওসমানে তোমার ডেম্বেলেকে অ্যান্ড আইতানা বনমাতি, মহিলাদের মধ্যে যদি ফিমেল প্লেয়ার অফ দ্য ইয়ার বলে তখন আইতানা বনমাতি, তো তাকে এই দুজনকে যথাক্রমে মেন্স প্লেয়ার অ্যান্ড বেস্ট ফিফাস ওমেন প্লেয়ার অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। VVI 3টে স্টার করে রাখো, কোশ্চেন্সটিতে পরীক্ষাতে দেয়। 2025 সালে প্রস্তাবিত বিকশিত ভারত জি অ্যাক্ট 25 বিলটি
কোন কর্মসংস্থান আইনকে প্রতিস্থাপন করছে, যেটা আগে ছিল মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইন। দেখো, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া গ্রান্টেড দ্য অ্যাসেন্ট টু দ্য বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিক মিশন গ্রামীণ। এই যে মিশনটার কথা বলা হচ্ছে, যেটাকে বিকশিত ভারত ভিভি মানে বিকশিত ভারত জি বিল 2025, এটা ডিসেম্বরে এটা আইনে পরিণত হচ্ছে, কারণ রাষ্ট্রপতি এতে সম্মতি দিচ্ছে। এবং এই যে নিউ অ্যাক্ট, এটা রিপ্লেস করবে এই যে, এটা খুবই পপুলার ছিল, শুনে থাকবে নিশ্চয়ই, MGNREGA মানে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট 2005। ভারতে প্রতি বছর কোন তারিখে জাতীয় ভোক্তা অধিকার দিবস? এটা ভিভিআই অলরেডি WBCS পরীক্ষাতে এসছে, সঠিক উত্তর 24 ডিসেম্বর। তাহলে ন্যাশনাল কনজিউমার ডে এটা হচ্ছে 24 ডিসেম্বর, 24 ডিসেম্বর তারিখে হয়ে থাকে ন্যাশনাল কনজিউমার ডে। ওকে, আর বেসিক্যালি এটা কবে থেকে হয়েছে? এটা 1986 থেকে প্রতি বছরই যে 24 ডিসেম্বর ন্যাশনাল কনজিউমার ডে পালিত হয়ে আসছে। সাফ মহিলা ক্লাব 2025 সালে চ্যাম্পিয়নশিপের প্রথম আসর কোন শহর জিতেছে? ইস্ট বেঙ্গল। ইন্ডিয়ান ফুটবল ক্লাব ইস্ট বেঙ্গল ওন দ্য সাফ ওমেন্স ক্লাব চ্যাম্পিয়নশিপ টাইটেল জিতেছে। নেপালকে তারা হারিয়েছে, নেপালের যে আর্মড পুলিশ ফোর্সেস দলকে, এবং ইস্ট বেঙ্গল টপ। সাফ মানে হচ্ছে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন। 2026 সালের 1 জানুয়ারি থেকে ভারত কোন আন্তর্জাতিক গোষ্ঠীর সভাপতিত্ব গ্রহণ করতে চলেছে? সঠিক উত্তর হচ্ছে ব্রিক্স, ভিভিআই। ব্রাজিল অফিসিয়ালি হ্যান্ডেড ওভার করেছে ব্রিক্সের চ্যাম্পিয়নশিপ কাকে? ইন্ডিয়াকে, কারণ ইন্ডিয়ার কাছে এবারে থাকছে প্রেসিডেন্সি বা চেয়ারম্যানশিপ। 2025 সালে স্কোয়াশ ওয়ার্ল্ড কাপের ফাইনালে কোন দেশকে হারিয়ে ভারত তাদের প্রথম শিরোপা জিতেছে? স্কোয়াশ ওয়ার্ল্ড কাপে হংকংকে আমরা পরাজিত করে আমরা জিতে নিয়েছি মেডিয়ান টাইটেল। ওকে, মানে প্রাথমিকভাবে। বিশ্বের প্রথম হুইল চেয়ার ব্যবহারকারী হিসেবে মহাকাশে পাড়ি দিয়ে ইতিহাস গড়েছেন কে? সঠিক উত্তর হলো মাইকেলা বেনথাউস। মাইকেলা বেনথাউস অ্যান্ড ইঞ্জিনিয়ার ফ্রম জার্মানি, এবং তিনি হলেন ফার্স্ট হুইল চেয়ার ইউজার টু গো ইনটু স্পেস। স্পেসে যাওয়া প্রথম হুইল চেয়ার ব্যবহারকারী। 2025 সালের শেষে পশ্চিমবঙ্গের কোন ফলটি তার অনন্য স্বাদ ও গুণমানের জন্য জিআই ট্যাগ লাভ করেছে? জিআই ট্যাগ মানে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশনস বা ভৌগোলিক স্বীকৃতি। যদি আমাদের কোশ্চেন আসে প্রথম পণ্য কোনটা যেটা জিআই ট্যাগ পেয়েছে, তাহলে মনে রেখে দেবে সেটা হচ্ছে দার্জিলিং চা। এর নাম লোগো অবভিয়াসলি 2004-05 সালে জিআই ট্যাগ পেয়েছিল। এটাও দার্জিলিংয়ের যে ম্যান্ডারিন কমলা লেবু, ম্যান্ডারিন অরেঞ্জ যেটাকে বলা হয়ে থাকে, আইকনিক উইন্টার ফ্রুট ফ্রম দ্য হিলস, আমাদের পাহাড় থেকে, এটা অফিসিয়ালি জিআই ট্যাগের জন্য অ্যাপ্রুভ হয়েছে। লাস্ট কোশ্চেন, ওড়িশার ইতিহাসে প্রথম মহিলা মুখ্য সচিব হিসেবে কে নিযুক্ত হলেন? ওড়িশার প্রথম ওমেন চিফ সেক্রেটারি, সঠিক উত্তর হলো অনু গার্গ। দেখো, অনু গার্গ বিকামস দ্য ওড়িশার ফার্স্ট ওমেন চিফ সেক্রেটারি। মনোজ আহুজাকে রিপ্লেস করছেন, এবং অনু গার্গ হলেন কিন্তু ওড়িশার প্রথম মহিলা চিফ সেক্রেটারি। কেমন ছিল আজকের ক্লাস জানাতে ভুলবে না। পেইড কোর্সে জয়েন হতে আমাদের অ্যাপের পেইড কোর্স অপশানে ক্লিক করে যে ব্যাচটি নেবে সেখান থেকে বাই নাও করে পেমেন্ট করলেই কিন্তু হয়ে যাবে। পেমেন্টের পর মাই কোর্স অপশান যেখানে রয়েছে, এখানে সময় তোমার ব্যাচের অ্যাক্সেসকে খুঁজে পাবে। ওয়ে অফ সলিউশন TWS একাডেমিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে আগামীতে, সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। সেশনটিকে অবশ্যই লাইক করবে। আর কারেন্ট অ্যাফেয়ার্সের ইয়ারবুক PDF আমি আবারও বলছি, এটার প্রচুর ডিমান্ড রয়েছে। সো ইয়ারবুক 2025-এর PDF আমাদের অ্যাপের মধ্যে উপলব্ধ হয়ে যাচ্ছে, সেখান থেকে কালেক্ট করো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।